100 দিনের দুর্নীতি হয়েছে, তাই জন্য টাকা বন্ধ করেছে। কণ্ঠে গীতা পাঠ। তখন শুভেন্দু অধিকারী বলেছিল যারা এটা নিয়ে সমালোচনা করছে তারা জালি হিন্দু। উল্টো দিকে রাম মন্দির উদ্বোধনে যারা যাবে না, হিন্দি গদি মিডিয়াগুলো সরাসরি বলছে তারা হিন্দুদের কলঙ্ক, তারা হিন্দু বিরোধী, তারা দেশ বিরোধী। রামকে ব্যবসা করছে, রামকে নিয়ে ইন্টারভিউ নিন, 10 মিনিট র্যান্ডম ইন্টারভিউ। বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার কি কি করেছে, তার প্রকল্প হিসেবে কি কি পাচ্ছে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। এই আচ্ছা বিজেপির মন্ডল সভাপতি আর অমুক সমুক সভাপতিরা আছে, তারা দেখবে তত করছে। যদি জিজ্ঞেস করেন যে কি করেছেন, বলবে জয় শ্রীরাম। কি খেয়েছো, জয় শ্রীরাম। তোমার বাবার নাম কি বললে হয়তো বলবে জয় শ্রীরাম। পরিষদের রাজ্য সভাপতি ত্রিয়াঙ্কুর ভট্টাচার্য সম্প্রতি বাংলায় নতুন করে এজেন্সি পলিটিক্স নিয়ে একটু আলোড়ন তৈরি হয়েছে। তার মধ্যে হঠাৎ করে গতকাল সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলছেন বাংলায় এবার বুলডোজার চলবে। কি বলবেন? উনি বুলডোজারে চলার এটা বড় বড় লেকচার দিতে চাইছেন যাতে ওনার সভাপতি পদটা বেঁচে থাকে। এমনি তো বাংলার মানুষ বিজেপির ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়েছিল 21 সালের নির্বাচন, আবার 24 আসছে। এবার তো এসে টুপি মারতে পারবে না। ও 2019 এসে বড় বড় কথা বলেছিল, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। 19-এর পর থেকে তাদের দেখেনি। 21-এর সময় বিধানসভা নির্বাচনের কেস ছিল, আবার 21-এর পর চলে গেছে, আবার 24-এর বিধান আবার লোকসভা নির্বাচনে আসবে। বাংলার মানুষ এই নিয়ে ভাগাবে এদেরকে। কিন্তু অলরেডি তো শুভেন্দু অধিকারী তো থেকে সব কি বলবো, সব জনসভায় ধারান্ধার বলে দিচ্ছে শেখ শাহজাহান কোথায় আছে, ওই ইডিকে নির্দেশ দিচ্ছে এখানে আছে ওখানে আছে। কি করে জানছে এগুলো? উনি বড় হুব্বা, উনি জ্যোতিষ শাস্ত্র ধরেছেন এবং শুভেন্দুবাবুর তো আসল লক্ষ্য সুকান্ত বাবুর জায়গাটা নেওয়া। সুকান্ত বাবু শুভেন্দুবাবুর ভয়ে বড় বড় লেকচার দিচ্ছেন, আবার শুভেন্দুবাবু ওই জায়গাটা ধরার জন্য এসব করছে। এসব বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব। কারণ এদের কোনো জাত নেই, এদের কোনো আমি এদের সম্পর্কে আর কোনো বলার ভাষা আমাদের নেই। যা করছে করুক, বাংলার মানুষ তো বুঝে নিয়েছে এদেরকে। 24-এ বাংলার মানুষ বিজেপিকে 0 করে পাঠাবে, এটা দৃঢ় বিশ্বাস। আজকে বিজেপি পার্টিতে যে দুর্নীতিগ্রস্ত পার্টি, আজকে বিজেপি পার্টির মতো নব্বাজি পার্টি আর একটাও নেই। আজকে তারা বড় বড় কথা বলছে, তাদের মুখ থেকে আমরা শুনতে পাবো দুর্নীতির কথা। কই সেন্ট্রাল এজেন্সি পাঠিয়েছিলেন তো, ঢাক ঢোল পিটিয়ে পাঠিয়েছিলেন। কই কোন সেন্ট্রাল এজেন্সি রিপোর্টার ধরা পড়লো না কোনো জায়গায় দুর্নীতির কথা? কোথায় গেলেন তারা? তাদের লেকচারবাজি তখন কোথায় গেল? আজকে তারা বড় বড় কথা বলছেন। বাংলার মানুষ যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট বোঝে, বাংলা মানুষকে ভুল বোঝানো যাবে না। 100 দিনের দুর্নীতি হয়েছে, তাই জন্য টাকা বন্ধ করেছে। হ্যাঁ, কিন্তু দুর্নীতির যদি হিসাব দিতে যান, যে তবে দেখা যাবে যে ফেক কার্ডকে বলেন বা কার্ড বাতিলের হিসাব বলেন, তার থেকে অনেক বেশি মহারাষ্ট্রে আছে, অনেক বেশি গুজরাটে আছে, অনেক বেশি উত্তরপ্রদেশে আছে। ওই তাদের তো বরাদ্দ বাড়িয়ে দিল। আর 100 দিনের কাছে বাংলা 1 নম্বরে, তারপরে বাংলার টাকা আটকে গেল। কারণটা কি? প্রমাণটা কোথায়? যদি দুর্নীতি হয়ে থাকে তার প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া শুধুমাত্র যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করছেন, এত প্রকল্প করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের জোয়ারে সবাইকে হারিয়ে দিচ্ছেন। আজকে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ারটা স্তব্ধ করে দেওয়ার জন্য টাকা বন্ধ করে দিচ্ছে। কিন্তু এই বেশি দিন নয়, আর 2-3 মাস এদের মেয়াদ, আর 2-3 মাসের মধ্যেই বিজেপি সরকারের পতন ঘটবে। 2024-এ মানুষ বিজেপিকে কি দেখে ভোট দেবে? ওই 15 লক্ষ টাকা, ওই বছরে 2 কোটি করে চাকরি, ওই अच्छे दिन आने वाला है। পেট্রোপণ্যের মূল্য 50 টাকা 60 টাকা ছিল, আজকে সেটা 100 টাকা। নিশ্চয়ই বাংলার মানুষ, তারা ভারতবর্ষের মানুষ ভোট দেওয়ার সময় তো ভাববে যে বিজেপি আমাদের জন্য এত কিছু করে, যেটা বিজেপিকে আনা উচিত। বাকিটা জনতা জনার্দন, তারাই সিদ্ধান্ত নেবে। তারা তো বলছে রাম মন্দিরে ফ্রিতে রাম মন্দির দেখাতে নিয়ে যাবে। পেট চলবে তো। আজকে রাম আমাদের কাছে ভগবান, রাম আমাদের কাছে ঈশ্বর, কিন্তু রামকে পণ্য বানিয়ে দিচ্ছে। এরা রামকে ব্যবসা করছে, রামকে নিয়ে। এরা ধর্মের বুলি খাইয়ে একটা আফিমের মোহে মানুষকে ঢেকে রাখতে চাইছে। এই আফিমের মোহ 19-এ ছিল, এই আফিমের মোহ মানুষের কেটে গেছে। আমি রামকে শ্রদ্ধা জানাই। আমার অন্তরে আমি একজন হিন্দু, আমি একজন বাঙালি ব্রাহ্মণ, ছোটবেলা থেকে বাড়িতে পুজো দেখে বড় হয়েছি। আমাকে বিজেপির কাছ থেকে নতুন করে হিন্দুত্ব শেখার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি অনুরোধ করব, ভক্তি আমার বুকে, ভক্তি আমার মনে, কিন্তু রামের নাম নিয়ে যদি ভোটের বৈতরণী পার হওয়ার চিন্তা ভাবনা করে, সেদিন চলে গেছে। বাংলা তথা ভারতবর্ষের মানুষ তার যথাযোগ্য জবাব দিয়ে দেবে। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। তখন শুভেন্দু অধিকারী বলেছিল যারা এটা নিয়ে সমালোচনা করছে তারা জালি হিন্দু। উল্টো দিকে রাম মন্দির উদ্বোধনে যারা যাবে না, হিন্দি গদি মিডিয়াগুলো সরাসরি বলছে তারা হিন্দুদের কলঙ্ক, তারা হিন্দু বিরোধী, তারা দেশ বিরোধী। আমি এটা বুঝতে পারছি না, একটা রাজনৈতিক দল কেন খালি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এইভাবে যাবে? কেন হিন্দু 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 করে আসবে? আরে তারা বলুক না, তারা মানুষের এত কাজ করেছে। আজকে ভারতবর্ষ সর্বধর্ম সহিষ্ণু ভারতবর্ষ। এইখানে সব জাতি, সব ধর্ম, সব বর্ণের সমান অবস্থান। আজকে কেন খালি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান
এই বারবার সনাতনী এই কথাগুলো কেন আসছে আমি বুঝতে পারছি না। বলুন না তারা আমরা এই কাজ করেছি, এইখানে নিয়ে গেছি, আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই করেছি। আজকে তৃণমূল কংগ্রেস দল, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা দল যে তার দলের যে কোনো প্রতিনিধি সারা বাংলায়, আপনি এটা ছোট মাইক বেঁধেও যদি মঞ্চ বেঁধে বক্তব্য রাখতে ওঠে, দেখবেন তারা কি নিয়ে বক্তব্য রাখে। তারা বক্তব্য রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে। তারা কি নিয়ে বক্তব্য রাখে? তার বক্তব্য রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো নিয়ে। আমি যখন আজকে অনুষ্ঠানে আসলাম, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে, আমি দেখলাম যে কিভাবে গল্প করলাম ওদের সঙ্গে, এবং ওদেরকে আমি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম যে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী পেয়েছো তো? একটা হাতও ছিল না যে হাতটা উঠে বলেছেন আমি পাইনি। তার মানে কি? এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, এটাই একটা রাজনৈতিক দলের কার্যকারিতা থাকা উচিত। কিন্তু বিজেপি কি করছে? বিজেপির একটা জনকে দেখান তো যে বিজেপি সরকার উন্নয়ন নিয়ে বলছে। আজকে বিজেপি সরকার কি করেছে? বিজেপি নেতাদের বলতে বলুন দেখে, একটা তাদের ফ্রি স্পেস দিন, আপনি ইন্টারভিউ নিন 10 মিনিট, র্যান্ডম ইন্টারভিউ। বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার কি কি করেছে, তার প্রকল্প সুবিধা কি কি পাচ্ছে, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। এই আচ্ছা বিজেপির মন্ডল সভাপতি আর অমুক সমুক সভাপতিরা আছে, তারা দেখবেন তত করছে। কারণ এরা শুধুমাত্র, এদেরকে যদি জিজ্ঞেস করেন যে কি করেছেন, বলবে জয় শ্রীরাম। কি খেয়েছো? জয় শ্রীরাম। তোমার বাবার নাম কি বললে হয়তো বলবে জয় শ্রীরাম। এদের পেটে নেই বিদ্যা, মাথায় নেই বুদ্ধি, এদের ড্রাগ এডিক্ট করানো হচ্ছে। আজকে এরা ভাবছে এই মতন করে বোধহয় তাদের জীবন চলবে। না, বলছে তো 2024-এ জিতলে হিন্দু রাষ্ট্র করবে, হিন্দুদের জন্য একদম সোনার সোহাগা স্বর্ণ যুগ। দেখুন, আমি জানি আমার ভারতবর্ষ, আমার সংবিধান আমায় যা শিখিয়েছে, সংবিধান আমায় যা অধিকার দিয়েছে, এবং ভারতবর্ষের সংবিধান যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে, সেটা কোনোভাবে ধ্বংস না হয়। আজকে ধর্ম, সব ধর্ম, কোনো ধর্ম বিদ্বেষ শেখায় না, কোনো ধর্ম হানাহানি শেখায় না। আমরা আজকে রাজনৈতিক দলের নেতৃত্বরা আজকে মানুষের মধ্যে বিদ্বেষ ঢোকাচ্ছে। আমার বিশ্বাস আগামী দিনে বাংলা তথা ভারতবর্ষের মানুষ কোনটা সাদা কোনটা কালো তা যথার্থ বুঝতে পারবেন, এবং আগামী দিনে নিশ্চিতভাবে এর যথাযোগ্য জবাব এই বিজেপি সরকার পাবে। ধন্যবাদ।